আমাকে ভয় দেখানো জিনটা সাধারণ ছিল না, ওটা ছিল বিলের অভিশাপ। তোরা জানিস বিলটা কেন অভিশপ্ত হলো? বৃষ্টির মধ্যেও সেই আগুন নিভল না। ওই অপমৃত্যুর পর থেকেই বিলটা মানুষ খেকো হয়ে গেল। রুস্তমের সাহসে আমরাও রাজি হলাম। এটাই ছিল আমাদের জীবনের বড় ভুল। রাত 12টা, আমরা বিলের মাঝখানে। লণ্ঠনের আলোয় পানি কালচে দেখাচ্ছিল। সে আমাদের হাত ধরল না। পানির নিচ থেকে তার হাতগুলো সাপের মতো এসে আমাদের পা খপ করে ধরে ফেলল। আমার কোমরে বাঁধা ছিল এই লাল গামছা। আমি এক মুহূর্ত না ভেবে সেটা খুলে এক মাথা তারেককে দিলাম। গামছার টানে আমরা ছিটকে পাড়ে আছড়ে পড়লাম, আর সেই শয়তানটা বিকট চিৎকার করে পানির অতলে তলিয়ে গেল। ভোরবেলা আমরা যখন গ্রামে ফিরলাম, তখন আমাদের শরীর ছিল কাদা মাখা, আর মনে ছিল বন্ধু হারানোর আতঙ্ক। শহরের জ্যাম পেরিয়ে ইট পাথরের জঙ্গল ছেড়ে একটি গাড়ি তখন গ্রামের সবুজ রাস্তায় ঢুকছে। গাড়ির ভেতরে ছিল রাহাত, তার ছোট বোন শায়লা আর তাদের বাবা মা। গন্তব্য পলাশপুর। বাবা, আর কত দূর? সেই কখন থেকে ঝাঁকুনি খাচ্ছি। আর কতক্ষণ লাগবে? এই তো মা, ওই তালগাছটার পরেই পলাশপুর, তোমার দাদুর রাজ্য। জানালাটা খুলে দাও রাহাত, গ্রামের বাতাসটা নে। শহরে তো শুধু ধোঁয়া। বাবা, গ্রামের সেই বিলটা কি এখনো আছে যেখানে তুমি সাঁতার কাটতে? আছে, তবে ওই বিলে এখন আর কেউ সাঁতার কাটে না। অবশেষে গাড়িটি এসে পৌঁছালো পলাশপুর গ্রামে। গোধূলি লগ্ন। দাদুর বাড়ির সামনে এসে থামল গাড়ি। বাড়ির সামনে লাঠি হাতে দাঁড়িয়েছিলেন বৃদ্ধ রমজান আলী। ওরে আমার দাদু ভাইরা, কত বড় হয়ে গেছিস তোরা। দাদু ভাই, তোমার সেই লাল গামছাটা এখনো আছে? দাদু, এই গামছা ছাড়া আমার চলে না। এটা আমার জীবন বাঁচাইছিল। পরদিন দুপুরের কড়া রোদে রাহাত আর শায়লা দাদুর সাথে গ্রাম দেখতে বের হলো। হঠাৎ একটা বিশাল পুরনো বটগাছের সামনে দাদু থমকে দাঁড়ালেন। দাদু, ওই গাছটার কাছে যাই, ওখানে একটা দোলনা বাঁধবো। খবরদার, ভুলেও ওই গাছের ছায়ায় যাবি না। কেন দাদু, গাছটাতে কি সমস্যা? ওই গাছের পাতারা কথা বলে, দিনের বেলাতেও ওখানে ওরা ঘুমায়। বিরক্ত করলে বাড়িতে বিপদ আসবে। হঠাৎ গাছের ভেতর থেকে অসংখ্য কাক একসাথে ডেকে উঠল। একটা ভুতুড়ে বাতাস বয়ে গেল। সন্ধ্যা নামতেই দাদু এক মুহূর্ত দেরি না করে বাড়ির সব দরজা জানালা বন্ধ করে দিলেন, যেন কোনো অশুভ ছায়া ভেতরে ঢুকতে না পারে। রাত 8টা, হারিকেনের আলোয় দাদু গল্প বলছেন। ওই বটগাছ থেকেই আমার বিপদের শুরু। তখন আমি যুবক। একদিন রাতে জানালার বাইরে শুনলাম আমার বন্ধু রুস্তম ডাকছে। আমি লণ্ঠন নিয়ে বের হলাম। দেখি রুস্তম দাঁড়িয়ে আছে। রুস্তম শুধু হাঁটছিল, কথা বলছিল না। বিলের পানির উপর দিয়ে সে হাঁটতে লাগলো। ঠিক তখন পেছন থেকে এক মুরব্বি আমাকে ডাক দিল। চমকে গিয়ে দেখি সামনে কেউ নেই। আমাকে ভয় দেখানো জিনটা সাধারণ ছিল না, ওটা ছিল বিলের অভিশাপ। তোরা জানিস বিলটা কেন অভিশপ্ত হলো? মা গো, আমি আজ তোমার সাথে ঘুমাবো। পরদিন সন্ধ্যা, বাইরে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির শব্দে পরিবেশটা ভারী হয়ে আছে। 1990 সালের বর্ষাকাল। বিলে প্রচুর মাছ। মুরব্বীরা বারণ করেছিল, কিন্তু দুই ভাই কাসেম আর মতিন লোভ সামলাতে পারল না। হঠাৎ আকাশ চিরে বজ্রপাত হলো। নৌকায় আগুন ধরে গেল। বৃষ্টির মধ্যেও সেই আগুন নিভল না।
ওই অপমৃত্যুর পর থেকেই বিলটা মানুষ খেকো হয়ে গেল। কয়েকদিন পর বৃষ্টি কমেছে। গ্রামের চায়ের দোকানে আমরা তিনজন, আমি, রুস্তম আর তারেক বসেছিলাম। শুনছিস উত্তর পাড়ার মজিদ নাকি একাই 20 কেজি মাছ পাইছে। আমরা কি বসে থাকবো? কিন্তু রুস্তম, ওই দুই ভাই যে মরলো। আরে রাখ, পেটে ভাত না থাকলে ভূতেও ভয় পায় না। চল আজ রাতে, আমরা তিনজন আছি, কি করবে তোর ভূত? রুস্তমের সাহসে আমরাও রাজি হলাম। এটাই ছিল আমাদের জীবনের বড় ভুল। রাত 12টা, আমরা বিলের মাঝখানে। লণ্ঠনের আলোয় পানি কালচে দেখাচ্ছিল। হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে গেল। ঝিঝি পোকার ডাক নেই, বাতাসের শব্দ নেই, এক অদ্ভুত নিস্তব্ধতা। রমজান, পরিবেশটা কেমন যেন ভারী লাগছে। এত চুপচাপ কেন? হ্যাঁ, পানিটাও কেমন জানি থমথমে। মনে হচ্ছে পানির নিচ থেকে কেউ আমাদের দেখছে। আমাদের ধারণা ভুল ছিল না, ঠিক আমাদের নিচেই ও তো পেতেছিল বিপদ। চুপ কর তোরা, ভয় পাস না, জাল ফেল। এগুলা কি? মানুষের চুল? রুস্তম, নৌকা সামলা, তুফান শুরু হয়েছে। আকাশ ভেঙে বাজ পড়ল। মুহূর্তের মধ্যে নৌকাটা উল্টে গেল। আমরা তিনজন তিন দিকে ছিটকে পড়লাম। আমি আর তারেক অনেক কষ্টে সাঁতরে একটা উঁচু ঢিবির মতো জায়গায় উঠলাম। রুস্তম কই? বাঁচা, আমার টান উঠতেছে। রুস্তমের চিৎকার শুনে আমরা আর থামতে পারলাম না। আবার সেই রাক্ষসে পানিতে ঝাঁপ দিলাম। হাত দে রুস্তম, হাত দে, হাত দে। সে আমাদের হাত ধরল না। পানির নিচ থেকে তার হাতগুলো সাপের মতো এসে আমাদের পা খপ করে ধরে ফেলল। তোরা এসেছিস, এখন আমরা তিনজনই পানির নিচে থাকবো। এ রুস্তম না, এর গায়ে আগুনের মতো তাপ। আমার কোমরে বাঁধা ছিল এই লাল গামছা। আমি এক মুহূর্ত না ভেবে সেটা খুলে এক মাথা তারেককে দিলাম। জোরে টান দে তারেক। আল্লাহু আকবার। গামছার টানে আমরা ছিটকে পাড়ে আছড়ে পড়লাম, আর সেই শয়তানটা বিকট চিৎকার করে পানির অতলে তলিয়ে গেল। ভোরবেলা আমরা যখন গ্রামে ফিরলাম, তখন আমাদের শরীর ছিল কাদা মাখা, আর মনে ছিল বন্ধু হারানোর আতঙ্ক। পরদিন রুস্তমের লাশ পাওয়া যায়। সেই থেকে আমি আর ওই বিলে নামিনি। কিন্তু রুস্তম মাঝে মাঝে আসে। আসে মানে? ওই যে লাল গামছাটা দেখছিস, ওইটা দিয়েই আমরা বেঁচে ফিরেছিলাম। মাঝে মাঝে রাতে ওই গামছাটা একা একাই ভিজে যায়। আমি বাড়ি যাব। ভয় নেই দাদু ভাই, রুস্তম তার বন্ধুদের ভোলে নাই। হঠাৎ কারেন্ট চলে যায়। ঘুটঘুটে অন্ধকার। ওই জানালার বাইরে কে দাঁড়িয়ে? মাগো, আমি আজ তোমার সাথে ঘুমাবো।